ডিম ডিম ডিম, এই যে ডিম ডিম ডিম, বড় বড় ডিম, সেই স্বাদ সেই স্বাদ। ডিম, বড় বড় ডিম ডিম, খাবেন ডিম হবেন ভীম। এই যে ডিম ডিম, সারাটা সকাল ধরে ডিম নিয়ে ঘোরাঘুরি করছি। এই যে মাত্র কয়েকটা ডিম বিক্রি হলো। থাক বাবা, আর ভালো লাগে না এই বয়সে ডিম বিক্রি করি, তারপরও কাস্টমার পাই না। কি যে করি। এভাবে কি জীবন কাটবে আমার? সারাটা জীবন ধরে ডিম বিক্রি করছি, এখনো তো কিছু করতে পারলাম না। আর যে কবে কি হবে, হা, ভাবলেই কেমন লাগে যেন। এই যে ডিম ডিম ডিম, দেশি মুরগির ডিম, খেলে আবার খেতে ইচ্ছে করবে। আসুন আসুন আসুন, নিয়ে যান। আসুন আসুন, তাজা তাজা ডিম খান। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে। এই যে দাদা, কত করে বিক্রি করছেন ডিমগুলা? কত কত? বেশি না দাদা, মাত্র 5 টাকা করে বিক্রি করছি। কয়টা লাগবে আপনার, বলুন। এই যে দাদা, আমি তো ডিম কিনতে আসিনি, তবু যদি আপনি 2 টাকা করে একটা ডিম দেন, তাহলে 20টা ডিম নিয়ে নেব এক্ষুনি। কি বলেন, দেবেন? আমি যে রেটে ডিমগুলি কিনেছি, প্রায় একটা ডিমের দাম 3.5 টাকা করে পড়েছে। তাহলে আমি আপনাকে কিভাবে 2 টাকা করে ডিম দিতে পারবো? আপনি বলুন একবার, ভেবে দেখুন। ঠিক আছে, চলি তাহলে। বাজার থেকে মাংস কিনে নেব। বৌদি, ও বৌদি, টুনটুনি বৌদি, ঘরে আছো? আয় আয় রানী, আয়, ঘরের ভিতরে আয়, ঘরের ভিতরে ঢোক। এতদিন ধরে কোথায় ছিলি রে তুই? এখন তোর মনে হয়েছে টুনটুনি বৌদির কথা? বাবা, খুব সুন্দর। বাড়িতে অনেক কাজ কাম, বুঝলে বৌদি, একদম সময়ই পাই না আসার। কিভাবে যে আসবো বলো না, আর সারাদিন ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। এখন কি জন্য আসলি এটা বল। ভাবছিলাম বৌদি একটু পায়েস বানাবো, বুঝলে, কিন্তু চেয়ে দেখি চিনি নেই, তাই ভাবলাম একটু চিনি নিয়ে যাব। তোরাও আবার পায়েস খাস নাকি? ছোট লোকরা কবে থেকে রে পায়েস খায়? পায়েস তো শুধু আমাদের মতো ধনী লোকেরা খায়। এই কথাটা তুমি আমাকে বলতে পারলে টুনটুনি বৌদি? আজকে আমার জামাই কম টাকা রুজি করে বলে তুমি আমাকে এত বড় কথাটা বলেছ? সত্যি কথা বললে গায়ে লেগে যায় না রে? আমার জামাই দেখ আমাকে প্রত্যেক মাসে একটা একটা নতুন শাড়ি কিনে দেয়, আর তোকে দেখছি 5 বছর ধরে একই শাড়ি পরে বসে আছিস। আমার স্বামী কম টাকা রুজি করতে পারে, কিন্তু আমার স্বামীর মন অনেক ভালো, বুঝলে। আমার স্বামী 5 বছরে একটা শাড়ি কিনে দিলেও আমি তার সঙ্গে অনেক সুখী আছি। আমার জানা আছে রে কতটুকু সুখে আছিস তুই। সুখে যদি থাকতি আবার চিনি নিতে আসতি না এখানে। এই সামান্য একটু চিনির জন্য তুমি আমাকে এত সব কথা শোনাতে পারলে? যখন তোমার স্বামীর কোনো চাকরি ছিল না, যখন তোমার স্বামী কিছুই করতো না, তখন কে তোমার পাশে ছিল বৌদি? সব কিছু ভুলে গেছো? আগের কথা তুলে এখন আর লাভ নেই। ভগবানের লীলা দেখ, এখন আমরা কোথায় আছি আর তোরা কোথায় ছি। একদিন তুমি বুঝবে বৌদি, আমাকে যে এত অপমানগুলি করেছো, ভগবান তো আছে, সবই দেখছে। একদিন তুমি টের পাবে বৌদি। চললাম, ভালো থেকো। যে বাড়িতে এসে গেছো, এত দেরি হলো যে? কি করছিলে এত সময় ধরে? আর বলো না গো গিন্নি, সকাল থেকে যে ডিম বিক্রি করছি, মাত্র কয়েকটা ডিম বিক্রি হলো, বাকি সবগুলি ফিরিয়ে নিয়ে এলাম। কি যে করি। জানো আজকে কি হলো? তোমার তো অনেক পছন্দ পায়েস খেতে, তাই ভাবলাম একটু পায়েস বানাবো।
ঘরে চিনি ছিল না এক ফুটাও, তাই ভাবলাম টুনটুনি বৌদির বাড়ি থেকে একটু চিনি আনবো। আর টুনটুনির বৌদির কাছে গিয়ে চিনি খোঁজা মাত্র যা যা বললো আমাকে, আমি মুখে প্রকাশ করতে পারছি না গো। বৌদি তোমাকে কি এমন বলে দিল গিন্নি? বলো আমাকে, এক্ষুনি বলো। যে যে কথা বলেছে বৌদি, থাক, তুমি শুনলে অনেক খারাপ পাবে। থাক, আর বলে লাভ নেই, এখন এসব বাদ দাও। আসলে জানো গিন্নি, তারা তো এখন বড় লোক হয়ে গেছে, আমরা তো এখনো গরিব, আগের মতোই গরিব রয়ে গেছি। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা দিন দিন আরো গরিব হয়ে যাব। ব্যবসাটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করব গিন্নি? আমি তো ডিম বেচা ছাড়া আর কিছুই জানি না যে এখন কি ব্যবসা করব। এটাই তো আমি শিখেছি, ছোটবেলা থেকে এটাই করছি, সংসারও এটা দিয়েই চালাচ্ছিলাম, কিন্তু এখন তো আর চলে না গো, কি যে করি। আমার মাথায় একটা ভালো উপায় এসেছে, তুমি যদি তা করো তাহলে আমি বলতে পারি। কি উপায় গিন্নি, তুমি বলো, তোমার তো আমি সব কথাই শুনি, এটাও শুনবো, একবার বলো। কাল থেকে চলো আমরা দুজনে মিলে ডিমের ঝোল আর রুটি বিক্রি করি। আমি ঘরে বসে বানাবো আর তুমি নিয়ে নিয়ে বিক্রি করবে। ভালো উপায় দিয়েছি, না করো না। উপায়টা তো বেশ ভালোই দিয়েছো। ঠিক আছে গিন্নি, তোমার কথাটা আমি রাখলাম, কালকে থেকে আমরা ডিমের ঝোল আর রুটি বিক্রি করব। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো এখন শুয়ে পড়ি, রাত হয়ে গেছে অনেক, কালকে যে আবার সকাল সকাল উঠতে হবে। আসুন আসুন সবাই আসুন, ডিমের ঝোল আর ঘি দিয়ে ভাজা রুটি খেয়ে যান। 5 টাকা করে, মাত্র 20 টাকা করে পার প্লেট। তাড়াতাড়ি আসুন, শেষ হয়ে যাচ্ছে। ও দাদা, দাদা, আমাদের দুজনকে ডিমের ঝোল আর রুটি দিন। এক্ষুনি দিয়ে দিচ্ছি বাবা, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। দারুণ হয়েছে দাদা, ডিমের ঝোলটা আর রুটিটা খুব ভালো হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বাবা, আবার আসবে খেতে। দাদা, আমাদের রুটি আর ডিমের ঝোল দিন। দাদা, আমাদের 4 প্লেট দিয়ে দিন রুটি আর ডিমের ঝোল। বাপরে বাপ, কিছুক্ষণের মধ্যে দেখি মানুষের লাইন লেগে গেল। কি গো, আজকে ব্যবসাটা কিরম হলো? আমি যে বললাম কাজ করেছি নাকি? হ্যাঁ গিন্নি, তুমি যেমন বলেছো তেমনই হয়েছে। এত লোক আসলো নাকি, বাবারি বাবা, 1 মাসের টাকা একদিনে ইনকাম করে নিয়েছি। এভাবে যদি চলতে থাকে তাহলে তো 2 বছরের ভিতরে আমরা লাখপতি হয়ে যাব। শুনে অনেক খুশি হলাম জানো। আসলে কি জানো, ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয়, আর খারাপ মানুষের সাথে সবসময় খারাপ হয়। আসো, তোমার জন্য আমি পায়েস রান্না করে রেখেছি, পায়েসটা খেয়ে শুয়ে পড়ো। 2 বছর পর। এখন আমাদের আর কোনো চিন্তা নেই, ঠাকুরের আশীর্বাদে বাড়িঘর সবকিছু হয়ে গেছে, কাজও মন মতো ভালোই চলছে। এই যে আমার যে চাকরিটা চলে গেল, এখন আমরা চলবো কি করে? কি করে থাকবো? কি করে বাঁচবো? কিছুই তো বুঝতে পারছি না। এখন বুঝতে পারছি গো, কারোর সাথে কোনোদিন খারাপ কিছু করতে নেই, নয়তো নিজের সাথেও খারাপ হয়। হায় কপাল, কি যে হলো। আর আমাকে হঠাৎ করে প্রাইভেট কোম্পানিটা থেকে বের করে দিল, বলল আমার আর বলে ওর দরকার নেই। এরকম করে কি হয়? এখন কি করব?